আজ 11ই জ্যৈষ্ঠ। বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ, সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের পবিত্র জন্মজয়ন্তী। জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশ এবং যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখাতে কবি নজরুলের লেখনী আজও সমান প্রাসঙ্গিক। এই বিশেষ দিনটিকে শ্রদ্ধা ও মর্যাদার সাথে উদযাপন করল দুবরাজপুর পৌরসভা। তবে কবির জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে দুবরাজপুরের স্থানীয় রাজনৈতিক মহলে এক নতুন সমীকরণ ও গুঞ্জন লক্ষ্য করা গেল। আজ দুবরাজপুর পৌরসভার পাওয়ার হাউস মোড়ে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে এক মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, পৌরসভা তৃণমূল পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এবং উপপৌরপ্রধান মির্জা শওকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা বর্ষিয়ান বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারি ওরফে মুন্না তিওয়ারি এবং বর্তমান কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পৌরসভা প্রতিনিধিদের পাশাপাশি এদিন নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি দেবজ্যোতি সিং, দুবরাজপুর 5 নম্বর মণ্ডলের ইনচার্জ করুণাময় মুখার্জি সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সবশেষে স্থানীয় মানুষজনকে মিষ্টিমুখ করানো হয়। বিগত বছরগুলিতে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করতে দেখা যেত তৃণমূল সরকার পরিচালিত পৌরসভার পৌর প্রধান থেকে শুরু করে শাসক দলের প্রথম সারির সমস্ত নেতাকর্মীদের। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বিজেপি সরকার গড়তেই দুবরাজপুরের রাজনৈতিক আঙ্গিনায় দেখা গেল ভিন্ন ছবি। এদিনের কর্মসূচিতে পৌরসভার বর্তমান তৃণমূল পৌরপ্রধান, উপপৌরপ্রধান কিংবা কয়েকজন কাউন্সিলর উপস্থিত থাকলেও তৃণমূলের অন্যান্য চেনা মুখ বা দলের উচ্চপদস্থ নেতাদের কবি প্রণামে দেখা যায়নি। উল্টোদিকে বিজেপি বিধায়ক সহ গেরুয়া শিবিরের নেতা ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক মঞ্চে তৃণমূলের পৌর প্রতিনিধি এবং বিজেপির বিধায়ক ও দলীয় কর্মীদের এই যৌথ উপস্থিতি এবং অন্য এক শিবিরের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই দুবরাজপুরের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর গুঞ্জন। দেখুন, আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তার যে মূর্তি, এখানে তার মূর্তির পাদদেশে এসে আমরা পুষ্প দিয়ে তাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানালাম। তিনি যেভাবে এই বাংলার জন্য এবং বাংলার মানুষের জন্য তিনি যেভাবে কাজ করেছেন তাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে আমরা সেইভাবেই আমরা গড়তে চাই। আর এরকম মানুষ জন্ম নেওয়া দরকার আছে, কিন্তু আমরা এই বাংলাতে দেখেছি কীভাবে পশ্চিমবঙ্গকে বিভিন্ন সময়ে বিপদে পরিচালিত করার চেষ্টা হয়েছে। তার মধ্যেও আজকে যেহেতু শ্রদ্ধাঞ্জলির বিষয়, আমার মনে হয় আপামর সবাইকে কোনো রাজনীতি না দেখে একজন মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আমাদের তার যে অবদান বাংলার জন্য সমস্ত ক্ষেত্রে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকের দিনে সকলকে একত্রিত হয়ে তার প্রকৃত যে আজকে শ্রদ্ধাঞ্জলি সেটা করা উচিত। আপনারা তো একসঙ্গেই আপনারা করলেন, মানে তৃণমূল এবং বিজেপি। দেখুন, এখানে কোনো রাজনীতিগতভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি করছি না। আমরা মানুষ হিসাবে তার আদর্শকে সম্মান দেওয়া এবং আজকে জন্মজয়ন্তী সারা বাংলা জুড়ে সেই কর্মসূচি হচ্ছে। আমরা তার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সেটা আমরা করব। আমাদের পরিকল্পনা আগে থেকেই ছিল, আমরা আমাদের নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা করছি। তো দুবরাজপুর শহরের প্রবেশদ্বার গেটওয়ে যেটা বলি আমরা, পাওয়ার হাউস মোড়, সেই পাওয়ার হাউস মোড়ে দীর্ঘদিন যাবৎ দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের কাজী নজরুল ইসলামের পূর্ণ মূর্তি বসানো আছে এবং সেই পূর্ণ মূর্তিতে কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে আমরা প্রত্যেক বছর 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিবস, বিদ্রোহী কবি, আমাদের সকলের প্রিয় কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম কবি সেই কাজী নজরুল ইসলামের জন্মদিনটা আমরা পালন করি দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে সরকারিভাবে। এবং আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় অনুপ সাহা। খুব ভালো লাগছে, এটা তো সরকারি প্রোগ্রাম, একসাথে মিলেমিশে আমাদের চলতে হবে, একসাথে প্রোগ্রাম করতে হবে।
এবং সেটা খুব ভালো লাগলো। উনি এসছেন সকালে এবং আমরা সম্মিলিতভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম কাজী নজরুল ইসলামের মূর্তি চণ্ডীগড়ে। সেখানে আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর নাজির উদ্দিন, কাউন্সিলর সনাতন পাল, প্রাক্তন কাউন্সিলর অজিত সিং, কেয়ার মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন এবং বিধায়ক ছিলেন। খুব ভালো লাগলো। এভাবে আমরা চাই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মনীষীদের জীবনী জন্মদিন ভালোভাবে পালন করা হোক এবং খুব ভালো লাগছে।